হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের এইচএস সেকেন্ড বেঙ্গলে যাদের এমআইএল আছে, বেঙ্গলি এমআইএল যাদের যাদের আছে তারা এই ভিডিওটি তোমাদের জন্যই। আমি মঞ্চের সাধনে যেটা কবির পরিচিতি এটা আমি তোমাদের আলোচনা করব, যেহেতু এই কবির পরিচিতি এবার আসা খুবই সম্ভাবনা। তোমরা যদি টিকা আসে তাহলে এই কবির পরিচিতিটাকে দিতে পারবে জগদীশচন্দ্র বসুর টিকা। সো কবির পরিচিতি খুবই ইম্পর্টেন্ট, এটাকে তোমরা হালকা নেবে না। সো দেখে নাও তোমরা একবার কবির পরিচিতিটি। সো দেখে নাও, আধুনিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হল জগদীশচন্দ্র বসু। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, মানে আধুনিক ভারতবর্ষে যেটা অন্যতম বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র বসু। ওনার জন্ম হয়েছিল 1858 সালে 30 নভেম্বর। জন্ম হয়েছিল 1858 সালে 30 নভেম্বর। তিনি বিক্রমপুরে, বর্তমান বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বিক্রমপুর জায়গায়। আর তার পিতার নাম হলো ভগবান চন্দ্র বসু। পিতার নাম কি? ভগবান চন্দ্র বসু। আর তিনি পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞান বিষয়ে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। মানে কিরা খ্যাতি লাভ করেছেন? পদার্থবিদ্যা আর জীববিজ্ঞানের বিষয়ে তিনি আন্তর্জাতিকভাবে, মানে ইন্টারন্যাশনালভাবে তিনি খ্যাতি লাভ করেছেন, সুনাম নাম করেছেন। এরপর বাংলা সাহিত্যে তিনি মানে বিশেষ অনুরাগী ছিলেন। বাংলা সাহিত্যে তিনি মানে ইন্টারেস্ট বেশি ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশিষ্ট বন্ধু ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কবিগুরু, তিনি তার বিশিষ্ট বন্ধু ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হন। এটা কলকাতাতে সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন তিনি, জগদীশচন্দ্র বসু। বাংলায় রচিত তার বিভিন্ন প্রবন্ধ মানে অব্যক্ত নামে এক সংকলনে গৃহীত হয়েছে। মানে বাংলা রচিত কতগুলো তেনর আছে, মানে গ্রন্থ আছে, এর মধ্যে তিনি অব্যক্ত মানে এই চ্যাপ্টার মধ্যে সাধন এখান থেকে অন্তর্গত করা হয়েছে। তার চিঠিপত্রগুলো পত্রাবলী নামে একটি সংকলনে প্রকাশিত হয়। তাই চিঠিপত্রগুলো মানে পত্রাবলী নামে একটা সংকলন করা হয়। দেশে বিজ্ঞান সাধনার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। মানে দেশে বিজ্ঞানের চর্চা বাড়ানোর জন্য তিনি একটা বসু বিজ্ঞান মন্দিরের নামে একটা প্রতিষ্ঠান, মানে একটা স্কুল গড়ে তোলেন। সো আমরা এরপরে মৃত্যু হয়েছিল 1937 সালে 23 নভেম্বর টানো। সো তোমরা লিখতে পারবে ওনার জন্ম হয়, তিনি আধুনিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 30 নভেম্বর, বিক্রমপুর, বর্তমান বাংলাদেশ। পিতা হলেন ভগবান চন্দ্র বসু। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্ট বন্ধু ছিলেন। তিনি বঙ্গীয় পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হন। বাংলা রচিত তিনি অব্যক্ত নামে সংকলনে গৃহীত হয়েছে চ্যাপ্টারটা মঞ্চের সাধন। আর তিনি চিঠিপত্রগুলো পত্রাবলী নামে সংকলন প্রকাশিত হয়। আর তিনি দেশে বিজ্ঞান চর্চার জন্য বসু বিজ্ঞান মন্দির নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর মৃত্যু হয়েছিল 1937 সালে 23 নভেম্বর। সো মন্ত্রের সাধন চ্যাপ্টারটি দেওয়ার উদ্দেশ্যটা কি এটা নিয়ে আলোচনা। এই মন্ত্রের সাধন ওনার মানে আমাদের পাঠ্য বইতে আনার উদ্দেশ্যটা কী দেখে নাও। জগদীশচন্দ্র বসু ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান সাধনা অন্যতম পৃথিকৃত, ঠিক আছে, ফাদার টাইম। আর পরাধীন দেশে অপ্রতুল সুযোগ সুবিধা সত্ত্বেও তিনি একের পর এক বৈজ্ঞানিক প্রক্রিয়া আবিষ্কার করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। যেমন গাছে প্রাণ আছে, সেইভাবে বাংলা ভাষাতে তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার অন্যতম প্রধান অগ্রদূত ছিলেন। আর এই পাঠকের মাধ্যমে তার রচনার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত হতে পারবে। বিফলতাকে অতিক্রম করে, মানে একটা এরোপ্লেন কীভাবে বানিয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। একান্ত প্রচেষ্টা কীভাবে সাফল্য করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। আর তা প্রারম্ভিক এই রচনা তুলে ধরেছেন। ছাত্রছাত্রীদের এই সদ্গুণের অনুপ্রাণিত করে তোলা এই পাঠ্য নির্বাচনের অন্যতম প্রধান উদ্দেশ্য। সো আজকে নিয়ে